সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আমাদের মুরগিগুলোর রানীক্ষেত ভ্যাকসিনটা দেব, যেহেতু রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার টাইমটা হয়ে গেছে। তো আপনারা জানেন যে রানীক্ষেত ভ্যাকসিনটা কিন্তু দেশি মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ দেশি মুরগির সবচেয়ে যে বড় সমস্যা হয়, যে রোগটা সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে রানীক্ষেত রোগ। আর এই রানীক্ষেত রোগটা যদি আপনার মুরগির হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি সবগুলো মুরগিও কিন্তু মারা যেতে পারে। এদিক দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে। তার কারণ সবচেয়ে বেশি তিনটা রোগ হয়, দেশি মুরগির সবচেয়ে বেশি তিনটা রোগ হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে রানীক্ষেত। রানীক্ষেত ভ্যাকসিন আপনাকে করতেই হবে, অথবা আপনারা ঘরোয়াভাবে যে রানীক্ষেত প্রতিরোধের জন্য অর্থাৎ যে খাবারটা আমরা তৈরি করি, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা আজকে রানীক্ষেত ভ্যাকসিনটা দেব, তো এটা হচ্ছে 500 ডোজ। তো আপনারা চাইলে আপনারা যদি চান তো এসে 100 ডোজেরটাও আনতে পারেন। তো আমরা যেহেতু ওষুধটা পাইনি, এই জন্য আমরা বেসরকারিভাবে কিনে নিয়ে আসছি। তো আপনারা যারা দেশি মুরগির ভ্যাকসিনটা করবেন, অবশ্যই আপনার মুরগি থাকলে অবশ্যই আপনার মুরগির এই ভ্যাকসিনটা, রানীক্ষেত ভ্যাকসিনটা কিন্তু করতেই হবে। তো আমি আপনাদেরকে বলবো যে আমি কিভাবে আজকে ভ্যাকসিনটা করব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, এই ওষুধটা কিন্তু আমি ভেঙে নিলাম। আর এটা কিন্তু গরম পানি, আবার ভাববেন না যে এটা ফুল গরম পানি। এটা কিন্তু পানিটা গরম করে নেওয়ার পরে আমি কিন্তু এই পানিটা ঠান্ডা করছি। ঠান্ডা করে আমি কিন্তু এইটার মধ্যে এখন ভরবো। এটা হচ্ছে ড্রপার। এই ড্রপার আপনারা যদি চান, তো এই ড্রপার দেখবেন যে পানি বিক্রি করে। এই পানিটাও কিন্তু আপনারা খুব সহজে কিনতে পারবেন। তো আমি যেহেতু একটা ড্রপার আমার আছে, আমি সেই জন্য আর পানি কিনিনি না। পানি কিনে আমি কিন্তু এইটাই এখন ব্যবহার করব। তো যেহেতু 500 ডোজ, এই জন্য আমি কিন্তু এই বোতলটা কিন্তু আমি পানি ভরে দিয়েছি। যদি আমার এত পানির প্রয়োজন হবে না, তারপরে এখন যেহেতু ওষুধটা আমি মিক্সড করব, এই জন্যই কিন্তু আমি এইটা করলাম। তো আপনাদের যাদের মুরগি আছে, যাদের 100, 150, 20টা, 25টা এরকম মুরগি আছে, অবশ্যই আপনারা চাইলে সরকারিভাবে যে ওষুধটা আছে, সেটা কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারবেন খুব সহজে। আপনারা চাইলে কিন্তু আপনার মুরগিকে শুধু যে আপনারা রানীক্ষেত ভ্যাকসিন করবেন, কথা কিন্তু এমন নয়। আপনারা গামবুড়া ভ্যাকসিনটাও কিন্তু খুব সহজেই করতে পারবেন। আর গামবুড়া রোগটাও কিন্তু আপনার মুরগির জন্য খুবই মারাত্মক একটা জটিল রোগ। তো আমাদের ওষুধটা কিন্তু এখন গুলানো শেষ। তো আমরা কিন্তু এখন আমাদের মুরগির ভ্যাকসিনটা দিব। তো দেখছেন, এই জায়গা আমার 0 বাচ্চা থেকে শুরু করে আমাদের বড় বাচ্চা রয়েছে। তো আমাদের কিন্তু সবগুলো মুরগিকেই কিন্তু আমার এখন ভ্যাকসিনটা দিতে হবে। তো আপনাদের যাদের মুরগির বড় মুরগি আছে, তারা চাইলে কিন্তু আপনারা অর্থাৎ রাঙে মাংসে কিন্তু আপনারা এই ভ্যাকসিনটা করতে পারেন। আবার মনে করেন যে আমি যদি চোখে দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে এই ভ্যাকসিনটা কিন্তু চোখেও দিতে পারবেন। তো আমরা এখন যেহেতু মুরগিটা ছেড়ে দেবো, সবগুলো মুরগির ভিডিও দেখানো সম্ভব না। আমরা জাস্ট একটা আমাদের ভিডিও করে আপনাদেরকে দেখাই। তো এই মুরগিটা আমি কিন্তু ধরে নিয়ে আসছি। তো মাশাআল্লাহ, আমার মুরগিটা কিন্তু সুস্থ আছে। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। দেখেন মুখের কোয়ালিটি, আলহামদুলিল্লাহ। দেখুন চোখ মুখ দেখুন কত সুন্দর লাল। তো আমি যেহেতু এখন ভ্যাকসিন দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, আপনারা কিন্তু এইভাবে ভ্যাকসিনটা দিতে পারবেন খুব সহজেই। তো এইভাবে ভ্যাকসিন দিতে পারেন। আবার মনে করেন যে আমি যদি রাঙে দিতে চাই, সেটাও কিন্তু আপনারা দিতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।